এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই এই গরমের দিনে উচ্ছের এক দুর্দান্ত রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব তৃপ্তি করে খাবে এই রেসিপিটা। একবার হলেও বানিয়ে দেখো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার জন্য নিলাম একটা আলু লম্বা করে কেটে, হাফ বেগুন আর দুটো উচ্ছে দানা ফেলে দিয়ে উচ্ছেগুলো প্রথমে কড়াইতে সর্ষের তেলে বেশ একটু লালচে করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে উচ্ছে বেশি তেতো হয় না। এই দিকে কিছুটা চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে অল্প ভেজে তুলে নিব। এবার উচ্ছে ভাজার তেলে উচ্ছে ভেজে তুলে নিয়ে সেই তেলে 1 চা চামচ মতো একটু কম পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আলুটা দেব। আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে। ভাজতে ভাজতে দেখবে আলুটা একদম সিদ্ধ হয়ে এসছে। তখন দেব কেটে রাখা বেগুন। চিংড়ি মাছগুলো এক সাইডে তুলে রেখে দিলাম। এইবার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার দেব কেটে রাখা বেগুন। বেগুনটা অল্পই দিতে হবে। দিয়ে আলুর সাথে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। বেগুনটাকেও এমনভাবে ভেজে নেব যেন গলে না যায়, গোটা গোটাই থাকে, সেইভাবে ভেজে নেব। আলু বেগুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চা চামচ মতো আমুল পাউডার দুধ গুলিয়ে নিয়েছি 1 বাটি জলে। সেই দুধটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। লবণটা আগে থেকে ভাজার সময় দেয়া ছিল বেগুন আলু ভাজায়, সেই বুঝে দিতে হবে। দিয়ে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। এবার সব সিদ্ধ হয়ে গেছে, ভালো করে চেখে নিলাম। চেখে নিয়ে এবার আমি দেব ভেজে রাখা উচ্ছে। উচ্ছে এই সময় দিলে একটু তেতো হয় না, অথচ খেতে খুব সুন্দর লাগে। এবার পরিমাণ মতো অল্প একটু চিনি দেব। চিনি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের উচ্ছে বেগুনের এক রেসিপি। তোমরা এইভাবে এই গরমের দিনে একবার হলেও বানিয়ে দেখো, মুখের পুরো স্বাদ বদলে যাবে। অপূর্ব হয় খেতে, একবার বানিয়ে দেখো।